কিছু অভ্যাস আছে আপনাকে কোটিপতি বানাবে, আবার কিছু কিছু অভ্যাস আছে আপনাকে গরিবে পরিণত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজকের ভিডিওটি আমি সকাল নাস্তা বানানো থেকে শুরু করেছি। তো আমি ঘুম থেকে উঠেই সবসময় আমার নিজের জন্য আধা ঘন্টা 40 মিনিট সময় ব্যয় করি। তারপরে হচ্ছে আমার সংসার, সন্তান সবার জন্য আমার সারাটা দিন ব্যয় করি। কারণ হচ্ছে দিনের শুরুতে যদি আপনি আপনার নিজের জন্য আধা ঘন্টা সময় দিতে পারেন, তাহলে পুরোটা দিন আপনি সুস্থভাবে আপনার সন্তান, সংসার, আয়, ব্যয় সব কিছুর পিছনে সময় দিতে পারবেন। আর সেটা হচ্ছে নিজের সুস্থতা। আপনি সুস্থ থাকলে আপনার পুরোটা পরিবার সুস্থ থাকবে। আর আপনি যদি অসুস্থ থাকেন, তা আপনার পুরো পরিবার অসুস্থ থাকবে। একবার অসুস্থ হয়ে দেখবেন আপনার 1 সপ্তাহ খানার টাকা না একদিনেই ডাক্তারের পিছনে চলে যাবে। তো আপনি 10-5 টাকা করে আয় করে কি করবেন আপনি যদি নিজেকে ফিট না রেখে সুস্থ না থাকতে পারেন? তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছে একটা মূল্যবান কিছু কথা শেয়ার করব, যেগুলা আপনারা মেনে চললে অবশ্যই আপনাদের সংসারে রহমত বরকত দিয়ে ভরে যাবে, এবং কি আপনারা মাস শেষে, বছর শেষে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা বড় বড় কাজ করতে পারবেন, নিজের শখের জিনিস বানাতে পারবেন, মানে কোটিপতি হতে পারবেন। আর সেই টিপসগুলো কিন্তু বাইরের কোনো কিছু না, নিজের ঘর থেকেই আপনি আপনার সংসার থেকে টাকা সেভিংস করে আপনি নিজের শখের কাজগুলো করতে পারবেন। আর সেটা কিভাবে আপনাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। তো শেয়ার করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে, তারা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। আর এমন একটা জিনিস, সেখানে ব্যয়ের কোনো শেষ নাই, আয়েরও কোনো শেষ নাই। আসলে আয় ব্যয়টা হচ্ছে পুরোটাই আপনার মেন্টালিটির উপরে। আপনি চাইলে একদিনে 2000 টাকার বাজার খেতে পারবেন, আবার একদিনে আপনি 50 টাকার বাজার দিয়েও সংসার চালাতে পারবেন। সেটা হচ্ছে একান্তই আপনার কাছে। কিন্তু হ্যাঁ, যখন মেহমান আসে তখন কিন্তু আপনি 50-100 টাকার বাজার দিয়ে কখনোই মেহমান আপ্যায়ন করতে পারবেন না। আপনি খালি করে যেটা খাইতে পারবেন ওইটা মেহমানদেরকে তো আর চালাতে পারবেন না। সেজন্য প্রত্যেকটা মানুষের উচিত যে মেহমানের জন্য এক্সট্রা কিছু টাকা আলাদা করে রাখা। কারণ প্রতিদিন তো আর কারো বাসায় মেহমান আসে না। আর মেহমানের জন্য যদি আপনি ভালো মন্দ কিছু তৈরি করেন, সেটা তো আর শুধু একা মেহমান খাবেন না, আপনিও খাবেন। তাহলে আলাদা টাইমটাতে আপনি অন্যান্য জিনিস হালকা পাতলা কিছু দিয়ে আপনি আপনার সংসারটাকে যদি চালান হিসাব করে, মানে নর্মাল জিনিসপত্র দিয়ে, তাহলে একটা মেহমান আসলে আপনার মাথায় টেনশন থাকবে না। এই যে আজকে আমি সকালবেলা হেঁটে আসার সময় হচ্ছে সামুদ্রিক কিছু ছোট ছোট চিংড়ি মাছ, এগুলা বিক্রি করতেছে মাত্র 80 টাকা কেজি। পরে আমি হচ্ছে 40 টাকা দিয়ে আধা কেজি কিনে নিয়ে এসেছি। বাসায় বুটের ডাল ছিল, তো বুটের ডালটা ব্লেন্ড করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি পাটায় বেটেছি, চাইছিলাম ব্লেন্ড করার জন্য, কিন্তু আসলে ব্লেন্ডারে হচ্ছে ওরকমভাবে হচ্ছিল না। পরে পাটায় বেটে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি সব মশলা দিয়ে এটা মেখে নেব। আর এই যে দেখেন, আমি আজকে সস্তায় বলতে সামুদ্রিক মাছগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এই সামুদ্রিক চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বড়া বানাইলে অনেক ভালো লাগে। তো আজকে আমি হচ্ছে দামে একটু কম পেয়েছি, সেজন্য নিয়ে এসেছি। আর চিংড়ির বড়া মোটামুটি সবারই অনেক পছন্দ। তো আপনি আপনার সংসারটা কিভাবে চালাবেন, আপনার নিজের কাছে যে সব কিছু কম দামি জিনিস দিয়েও দামি দামি রেসিপি করে আপনি খেতে পারবেন। এই যে দেখেন, যেখানে আমি আধা কেজি চিংড়ি 40 টাকা নিয়েছি। ঠিক আছে, চিংড়িগুলা তরতাজা ছিল না, কিন্তু চিংড়ি মাছ কিন্তু বেশিরভাগই মরা থাকে। এটা না হয় সামুদ্রিক দেখে একটু ছিল, কিন্তু চিংড়ি মাছ কিন্তু মরাগুলাও বেটে যদি আপনি বড়া বানান, ওইটা কিন্তু খারাপ হয় না। এরকমভাবে বড়া বানায় আমার আম্মু আমাদেরকে ছোটোবেলা খাওয়াইতো। কিন্তু ওইগুলো ছিল নদীর চিংড়ি, বাট এখন তো হচ্ছে নদীর চিংড়ি তেমন পাওয়া যায় না। তো এগুলা দিয়ে হচ্ছে বড়া বানিয়ে আজকে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। তো আমি চিংড়ি মাছের একদম ভালো করে একদম মিহিন করে ফাটায় বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর গরুর মাংসের মধ্যে যা যা মশলা অ্যাড করার সব কিছুই আমি এখানে দিয়েছি।
তো হচ্ছে টাকা সেভিংস করাটা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি। আপনি হচ্ছে বাজারের মধ্যে গিয়েও আপনি বাজার করার কিছু টেকনিক জানতে হবে। আপনি সর্বপ্রথম বাজারটার মধ্যে শাকসবজি, মাছের দোকানগুলো একটু ঘুরে দেখবেন যে আসলে কোন বাজারের মধ্যে মানে কোন জিনিসটার কী দাম চলতেছে। বাজারে কিন্তু প্রতিদিন এক দাম থাকে না, আজকে কম তো কালকে বেশি। তো আপনি বাজার যদি একটু ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে বাজার দরটা কি বেশি না কম। তো আপনি যদি ঢুকে হুটহাট করে কোনো কিছু কেনাকাটা করে ফেলেন তাহলে আপনি বাজারের দর জিনিসটা বুঝতে পারবেন না। তো হচ্ছে আমি আজকে মূলত মাছ টাছ কিছুই কিনতাম না। বাসায় যতটুকু মাছ আছে মাসের প্রায় শেষের দিকে, আর মাসের শেষের দিকে আমি তেমন বাজার করি না, আমি বাসায় যা থাকে তা দিয়েই চলার চেষ্টা করি। আর হচ্ছে এটা আমি বাজারে তেমন বেশি না যাওয়ার আর না করার কারণ হচ্ছে মাসের শেষের দিকে কিন্তু টাকা পয়সাটা একটু কম থাকে হাতের মধ্যে। তো সেই জিনিসটা চিন্তা করে চলতে হয়। আমি যদি যতটুকু মাসের শেষের দিকে হাতে পয়সা থাকে সেটা যদি আমি সংসার খরচে ব্যয় করে ফেলি, তো এমনও হতে পারে মাসের শেষের দিকে হঠাৎ আমার বাসায় মেহমান আসলো, বা হচ্ছে আমি অসুস্থ হলাম, বা আমার সন্তানদের কোনো একটা কাজ লাগলো, তখন আমি টাকা কোথায় পাবো? আমার ধার করতে হবে। আর ধার দেনা করা মানে ১ মাস আপনি ধার করবেন, এই ধারের গানিটা ৩ মাস টানতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে এগুলা থেকে দূরে থাকি। সেজন্য মাসের শেষের দিকে আমি বাজারে খুব কম যাই। আর বাজারে যে জিনিসটার দামটা একটু কম মানে মৌসুমের যে জিনিসটা, আমি মাসের শেষের দিকে ওই জিনিসটা দিয়েই সংসারটা চালানোর চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছে তারা কিন্তু এরকম বুদ্ধি করে সংসারটা চালাতে হয়। কারণ মধ্যবিত্তদের দুঃখ কিন্তু কেউ বুঝে না। না তারা পারে হাত পাততে, না তারা পারে বড়লোকদের মতো নিশ্চিন্তে দিন কাটাইতে। কিন্তু তারা কিন্তু সমাজের ৮-১০ জনের সাথে মানায়া গুছাইয়া চলতে হয় সম্মান নিয়ে। তো আপনার বাসায় হঠাৎ একটা মেহমান আসছে, আপনি যদি আপ্যায়ন না করতে পারেন তখন কিন্তু আপনার সম্মান বাঁচবে না। কিন্তু আপনি খালি বাসায় কী দিয়ে খাইতেছেন, কীভাবে চলতেছেন সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। তো আমি যেটা আমার ব্যক্তিগতভাবে মনে করি যে যার যার আয় অনুযায়ী ব্যয় করাটাই উত্তম। আপনার আয় যেরকম আপনার ব্যয়টা তো ওইরকমই হবে, তাই না? এই ব্যয়ের মাঝখান থেকেও আপনি কিছু কিছু করে হলেও আপনার নিজের সেভিংস করাটা দরকার। কারণ হচ্ছে মানুষের শেষ সম্বল কিন্তু তার এই যে টাকা পয়সা ১০-৫ টাকা করে যতটুকু রাখুক এটাই কিন্তু মানুষের মধ্যবিত্তদের সম্বল। কারণ মধ্যবিত্তরা তাদের ইনকামের থেকে যতটুকু সেভিংস করে এটাই তাদের শেষ সম্বল থাকে, এছাড়া তাদের আর কোনো সম্বল থাকে না। তো এই জন্য শুধু যে হাজবেন্ডরা আয় করবে আর ঘরের বউরা খাইবে আর ঘুমাবে এরকম না। আপনার হাজবেন্ড আপনাকে বাজার এনে দিবে, কিন্তু সংসার চালানোর দায়িত্বটা হচ্ছে আপনার। আপনার হাজবেন্ড যদি আপনাকে ব্যাগ ভরে বাজার আনে আর আপনি পুরো ব্যাগ ভরে বাজার ২ দিনেই শেষ করতে পারবেন চাইলেই। আবার চাইলে এই পুরো ১ ব্যাগ বাজার আপনি ১ সপ্তাহ নিতে পারবেন। পুরুষ মানুষ কিন্তু ইনকাম করবে, বাজার করবে, কিন্তু সংসার চালানোর দায়িত্ব, সংসারে আয় ব্যয়ের দায়িত্ব কিন্তু মহিলাদের উপরে। তারাই পারে, একটা নারীই পারে ঘরের থেকে ঘরটাকে সুন্দরভাবে চালাইতে। অল্প কিছু টাকা দিয়েও সে চালাতে পারবে, আবার হচ্ছে সে এখানে বেশি বেশি টাকা প্রয়োজন লাগাতে পারবে। একটা নারীর কাছে হইছে সব মিয়া। একটা নারী যদি গুণবতী হয় তাহলে তার সংসারের আয় উন্নতি কেউ ঠেকাতে পারে না। এই জিনিসটা আমি আমার মাকে দেখেছি। আমার আম্মু অনেক হিসাব করে চলতো। আমরা হিসাবি মায়ের সন্তান, আমরা ছোট থেকেই একটা হিসাবের মধ্য দিয়ে চলেছি। আলহামদুলিল্লাহ আমার বাবা মা কখনো কোনো ঋণ করতে হয়েছে না, ঋণে পড়তে হয়েছে না। আমার মায়ে উল্টা আরও আত্মীয় স্বজনদের হেল্প করছে তাদের বিপদ আপদে। অথচ কিন্তু এমন না যে আমার আব্বু কোটি কোটি টাকা ইনকাম করছে, এরকম না। আমার আম্মু সবসময় একটা হিসাবের মধ্যে চলতো। হ্যাঁ, কিন্তু আমার আম্মু যে হিসাব করে চলছে, আমার আম্মুর হাতে টাকা আছে নাকি না এটা কিন্তু কেউ বুঝতে পারতো না। সবাই মনে করতো যে আমার আম্মুর কাছে অনেক টাকা, আমার আব্বু অনেক টাকা ইনকাম করে, অনেক দেয়। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত, আমরা অত কোটিপতি ছিলাম না। কিন্তু আমার আম্মুর উপর দিকে কেউ বুঝতো না যে আমার আম্মু আসলে কত টাকা খরচ করে বা আমার আম্মু হিসাবি কিনা। কারণ আমার আম্মু সবসময় চেষ্টা করতো যে মেহমানদের তাদের প্রাপ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করা। আর নিজের বাসায় নিজে পুরো সপ্তাহ শাক সবজি হ্যাঁ হাবিজাবি দিয়ে চালাই নিত।
তো আসলে যার যার বাসার যা এক একজনের সংসারের ইনকাম এক এক রকম, খরচ এক এক রকম, আয় যেমন হবে ব্যয় তো ওই রকমই হবে। একজনে মাসে 50,000 টাকা ইনকাম করে, আরেকজনে হচ্ছে মাসে 20,000 টাকা ইনকাম করে। তাহলে 20,000 টাকা ইনকাম করার বউ যদি 50,000 টাকা ইনকাম করার বউর সাথে টক্কর দিয়ে চলতে যায়, তাহলে তো তাদের সংসারে কখনো সেভিংস তো হবেই না, সাথে অশান্তি ছাড়া শান্তির মুখ দেখবে না। আমার সংসারের ইনকামের সোর্স অনুযায়ী আমার চলতে হবে। সম্বল যতটুকু আমার তো চিন্তাধারা অতটুকুর ভিতরে রাখতে হবে, তাই না? আমি প্রজা হয়ে যদি রাজার সাথে তুলনা দিই তাহলে তো হবে না। আর আফসোস জিনিসটাও কখনো রাখবেন না। আফসোস জিনিসটা হচ্ছে এমন একটা খারাপ জিনিস যেটা মানুষকে সুখী হইতে দেয় না। আপনার যতটুকু আছে, যেমন আছে তেমন দিয়েই শুকরিয়া আদায় করবেন, কারণ শুকরিয়া আদায়ের মধ্যে নাকি বরকত আছে। আল্লাহ তাআলা নাকি যেই বান্দা বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার প্রতি নাকি আল্লাহর আলাদা একটা রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিও যারা পছন্দ করেন, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।